শুনো তাড়াতাড়ি কর, হ্যাঁ বুঝছো, তাড়াতাড়ি হয় বলছি, যাও তাড়াতাড়ি। এখন এত গুণে মাছ নিয়ে সমস্যায় পড়ে গেছি। আপনি এবারে বৌদি, রানী বৌদি সবারই একটু কইছি, একটু আমার সাহায্য করো ভাই, কারণ অগত শরীর অবস্থা হল না, জানেনি দুইজনেরই সমস্যা। আমার যেটা ধরানি নাই, আমার ভিডিও করার লাগবো না। বালা শাশুড়ি কই আছে, বালা মা কই আছে, বিশ্রে বাইরে রোগা আসন লাগবে না, আসন লাগবে না। ফুলদা ভাই, তাড়াতাড়ি একটা বিয়া শাদি করেছি, এই যন্ত্রণা আর ভাল লাগে না, বুঝছে, কয়দিন আর মার কথা হনু। বাকি পাওয়া গেছে না, মাছটা নরম হয়ে যাবে কাটতে নাইতে চাইতেছে, জন্টু তার বইতেছে, রানী বুঝাইতেছে, সব কইছি। দিদি ভাবিস না যে হসুর বাড়ি আইস আরামে বয়ে খাবি, চলবো না, কারণ বউ আমার পয়াতি। দিদির বাড়ি এটা, দিদির ওয়ান না কোনো ইয়া না, এই দুনিয়া কেউ বলতে পারবে না যে আমার এটা বাড়ি, এটা বাড়ি, বাড়ি বলতে কি হবে। খালি এই বাড়িতে একজনই আছে সুযোগ সুবিধা পাইব, সকালবেলা ওটা চা খেয়ে রাখা একমাত্র মাস্টার মশাই। মাস্টার মশাই খালি মাস্টার মশাই, এই যে নিপা কেরা কেরা খাইছে, হ্যাঁ আলু এই যে কি করবি, খাসির মাংস কি আমার ভিডিও কিন্তু আছে, আমার একটা চ্যানেল আছে, হ্যাঁ তোমার দেখছেন দেখছেন এটা কি শিখাইবেন মেয়ারে, হ্যাঁ আমি নিজে চিনি না, মেয়ে রেখে সাবধান। কুড়িনাডি আমার চ্যানেলে তুলে ধরছি, তুমি তো খালি লুকায় রাখো যে বদনাম ব্যাপারটা আমরা যত্ন করি না, খাওয়াই না, কিন্তু আমার চ্যানেলে সবাই ঢুকবেন, আমার বৌদির চ্যানেলে ঢুকবেন, কি আমরা কি যত্ন করি না করি সব ওইখানে দেখতে পারবেন। উনি আমার বরমাস হইলো যে আমরা নামে শুধু খালি বদনাম বাইর করে। ভিলেজ লাইফ উইথ আখি, না ব্লগ, ভিলেজ ব্লগ উইথ আখি। ক্যামেরায় তুলো না, বুঝছো, কোনটা বোয়াল মাছের সব খাওয়া যায়, হাই রে হাই, 1 কেজি বোয়ালের দাম 1000 টাকা, এই কাটা করে ভালাবেন নাকি, সব দেন সরসরা খেয়ারবেন। বৌদি বহ 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 বহ, এনে এনে বহ, এনে বহ, এনে বহ, ওই যে গুড়া মাছের বলে যাও, গুড়া মাছ খসখসা পাতা নিলেই তো জায়গা, আমি খসখসা পাতাই না দিই, হ্যাঁ ছাই নেন, ছাই দিলেই তো জায়গা। আসলে কি এই এত মাছ বেশি হইলেও না সমস্যা,
হ্যাঁ বাবা কি বাবার কথা লো বেচছে বলছে ই রানবার বইছ দেহি দেহি রানবার বইছিল কি বুগলা শাড়ি নিয়ে বইছ তাহলে রবলিশ টাকা আরে এটা ওটা লাগে নতুন শাড়ি হুম বুড়ির মাঝে হালকে রইতে দিছলাম না পরে আমি তুলতে গিয়ে ওই যে ইয়ার মাঝে পুরার মাঝে লাগিয়ে তুই এটা দেখাইতেছ সামনে ভগবান খুব হাই হাই সবিত্রা দি সিরা শাড়ি পরে রানবার বইছে ওই রকম কেউ বলে না কি বলো এটা হলো কিন্তু একটা খাসির মাংস সেলাই করে আনা কাটা সেলাই করে ওই যে শুরু হয়েছে ওই যে শুরু হয়েছে ওই যে শুরু হয়েছে শুরু হয়েছে শুরু হয়েছে কি করতাম আমার কথা হইলো কাজ রান্না করছে না রাত্রে ঘুম নাই খাওয়া নাই সবারই তো কথা বললে দিদি যেডিতে চড়চড়ি হবে চড়চড়ি না কেদা কেদা জুল যেডি দাদার জন্য দাদা কিন্তু দেশে থাকেন না এই বিদেশ থাকেন ওই জায়গায় কিন্তু ওই মাছ পাওয়া যায় না কিন্তু এর জন্য দাদার জন্য ওই যে ভিন্ন জাতের মাছ অনেক জাতের মাছ ওই যে ওইগুলো দিয়ে একবারে শুকনা শুকনা কাঁচামরিচ দিয়ে রান্না হয় পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে বোনা রান্না হয় রানবো কেন তুই হ্যাঁ নাকি না আমি পারি না ওরে সবাই হাতে হাতে আবার এক জায়গায় ঘুরতে যাবো তাহলে তো সময় নেই আমরা নিবা তো বান্ডিব না রাস্তা না যা রাস্তা ভালো হইলে চলো না যাই যাবনি এইটাই যাম আস্তে আস্তে হাইটা এইটা চলে যাইবো না আমার সাথে তো ঘোরা এলো ঘুরতে গেলাম না ওই বাজারে দেখলাম এটা কি মরিচ বাইটা দিছ এই যে এইটার মরিচ ভালো না কালা কাঁচা মরিচ বাইটা দিতি না তাহলে শুকনা মরিচ ওই যে রানি দিলে একটু কাঁচা মরিচের জাল দিস মাংস একটু ঝাল না হলে কাঁচা মরিচ দেওয়া হইছে এই যে খেতে আর পাকা মরিচ বাইটা দেওয়া হইছে আর আমি ওই বাটছে মাংস কি ঝাল ওই যে লাল দেখো না বাটা হন তুই জানোস আমি খাসির মাংস খাই না কতবার করে আদর করস কাঙ্গাল ছাগল কত আদর করলো খাইলো না তো আমি চাই রোজ যদি ঝালে জুলে ভালো করে হয় অল্প একটু করে খাম কাঁচামরিচ দিবান দিদি তো এই জাল লাগবে কারা মারান বাবা কারা জাল দিতাম নে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাল দিয়াম লবণ দিয়া খাসির মাংস রানবো তুই যদি পারোস এক গ্লাস জল খাও মাসি কাচ্চি বিরিয়ানি নিয়ে খাওয়াইবা দাদা আপনি তো খাইয়া নেন মাছ হইব না ওই ওই যে নুডলস রয়েছে চাউমিন দিয়ে তাহলে একটু কয়বার মুখে দেন আমি অসুস্থ হয়ে যাবেন যান যান আদর করছে মাছকুট পানছে ফুলদা তাড়াতাড়ি সামনে বছর জানি দুইজন দেখি হ্যাঁ। এত কষ্ট করতে হ্যাঁ 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 এইবারই পরে দেবো একবারে মালা এই যে বৈশাখে বৈশাখের আগে দাদার বৈশাখ মাসে করা যাবে না বড় ছেলে না না জ্যৈষ্ঠ মাসে করে না কি জানি তো নিয়ম তো জানি নিয়ম আছে চৈত্র মাসে জ্যৈষ্ঠ মাসে পৌষ মাসে বড় ছেলে জ্যৈষ্ঠ মাসে করে না জ্যৈষ্ঠ মাসে তো এমনি বিয়া নেই চৈত্র মাসে জ্যৈষ্ঠ মাসে বিয়া নেই আগে তো ভাদ্র মাসে হইতো না এখন এই গাছটা হচ্ছে ঠিক করছেন কালার আসতেছে না লাল হয় না কে লাল হয় তোমার মরিচ হয় না বাসায় দেখাস না কালার কেমন হয় তরকারি তুমি এটা আর একজন শিখাই দিলা এটা কথা আছে না বউ যদি খুব জ্বালা বালা করে আইনা দেন নাকি ছোট গুড়া মাছ কে রে আমি কি ছোট মাছ খাইতে খাওয়াই না তোমারে এটা আবার কোন কথা বললা কালারটা বেশি হ্যাঁ কি দিলে কিছুই কই আরি না কিছু করতে না তুই তখন ছিলি না দিদি যে আমারে খাসির মাংস রান্না খাওয়াইছে না দিদি ওই যে বাসায় দিদি তো ভালো পারে তুমি নাকি খাসির মাংস খাও না আমি এটা খাইছিলাম আর তাছাড়া খাই নাই আজকে আবার খাবে
আজকে যদি বেশি করে জাল পারে ঝাল টাল বেশি দেয় তেল খাম দুই দেন দেখি বেশি করে দিবি রাইলে দেন ইয়ার খেতের সব কাঁচা মরিচ এনে দেন কাঁচা মরিচের জাল এটা পছন্দ দিদিও জাল খান দিদিও জাল দিবে মিষ্টির সাথে সম্পর্ক নেই সব জালের সাথে সম্পর্ক না শাক ছোট মাছ এগুলা তোর মাংস রানতে রানতে কি বেলা পোহাইব হ্যাঁ খাসির মাংস সময় লাগে না দেখেন চেহারা কি মনে হচ্ছে আজকে ঝাল হইব না ভালো করে উঠাচ্ছে একটু উঠাচ্ছে ভালো করে দেখা যায় না ঝাল হবো তো দরকার আরো কাঁচামচ দে আর লাগবে না রানী বদি আহে নাই মাছ কিনছে আইসাল যে ফুলদা ফুলদা মাছ কি কিনছে ওই যে আইসাল যাইলে আইসাল এটি থাকবো থাক থাক মাছ থাকুক মাইসের দেন নিজেরা খাই হ্যাঁ এই এত সস্তা মাছ বিক্রি করার কি দরকার 20 টাকা কেজি না মাছ হ্যাঁ ও মাই টাকা কেজি গড কিনি আমরা ঢাকায় হেনে হতাই বৃষ্টিয়া শুধু 20 টাকা দয়ার দরকার কি এরা খাইতে দেখ সবাই মিলে নিয়ে শুকাইব নে কাইতে রাখলে শুটকি খাইতে পারবি অনেকদিন কথা বলে শুনিস কেছে কিচ্ছু হয়েছে না তোমার সাথে রাও নাই কেছে আর রাও করার লাগতো না শেষ আরো রাও করবেন আর আর ওই কথা তো না তো আমার হলে রাও করতাম রাও করতাম না তো আর রাও রাও কইলে তো কামো না আমরা কথা বেশি বুঝে না কল বিনয় বেকের কথা বুঝে তোমার হাসুরির কোনো কথা বুঝে না আমরা বুঝান লাগতো না একটা দাঁত লাগাইলাও দাঁত যে হইরা জায়গা ওই ফাঁকা দিয়ে কথা বেড়ে জায়গা হ্যাঁ তোরা বুঝানো করে এটা বাংলা বুঝানো লাইন লাগে না কথা যদি বুঝতে চাও তো দাঁত লাগাও তাড়াতাড়ি এইটা রাখছি বুঝা জানো না আমার এই শোনো শোনো আঙ্গো মার হুম কয়েকদিন পর পর যেমন মাথায় এলো উঠে গ্যাস্ট্রিক উঠে এদিকে এই যে গ্যাস্ট্রিক কমাবে নিকে এই যে গ্যাস্ট্রিকের ওষুধ দিছি বইলা খাইবেন ভাইবা বাজ্যা গাইলের মাঝে হালাইয়া কাঁচা মরিচ তো আছে কাঁচা মরিচ আর হেয়া যা করতে হালানি এই লো গ্যাস্ট্রিকের ওষুধ নাহলে মাথার মাঝে বরণ দিয়ে দাও হ্যাঁ আজকে সারাদিন এই মাছ কোটাকুটি করবেন ওষুধ খেয়েছি নাহলে বারোটা সারাদিন হুম এক সেকেন্ডও উঠান যাব না এটা তো তোমার কোন লাগতো না মাছ যখন আছে তখন কেউ উঠবই না উঠলে তো খামইব না বাবা কষ্ট করে কুনে থেকে মাছ নিয়ে আহে আর বাবার উপর দিয়ে বড় বড় কথা কর না এই আকে তোমার তোমার মুখে দশ সরকের নাগাল চাই হ্যাঁ বইনের বহে তুম না কাম করে না গো আপনার ভিডিওয়ে আপনার কি খুব রূপবান দেখা যায় না যে এত সরম লজ্জা আমারে ভিডিও কইরো না হ্যাঁ এই যে খাসির মাংস ঝোল রান মানছে ঝোল খাওয়ার সময় তখন তো জিব্বাটা ঠিকই বেড়াবো ঝোল খাসি খাই না এই যে দাও একটা আছে আনছি আমি আরেকটা আনছি কেরা নিজে নিজে খাইছে আগে বাবারে খাইবার কয় না না হয় তোমরা বাড়ি হ্যাঁ
লামা লামা কোনো নাম গাঙ্গের আলো আমি বাবার কই আহি আই দিদি তাতারান একজনের মানুষের বিবেক নাই, যার যার মতে খাইয়া টাইয়া বয়া এটা ওটা। আসলে কি বাবারে সাপোর্ট করলে আমি শক্তিটা দুর্বল হয়ে যাই, ব্যাকি খালি মা তো মানে ধ্বংসিয়ালায়। বাবা বাবা মনের দুঃখে একটা কথা কবে রেখেছি, ঘুরে যান। কি কি মনে করতে ভাবনি কথা হয়েছে বাবা, মনে কিছু নেই না, চুলটা ঠিক করেন। এই মান্যকে মনে হয় আমরা পারতাছি না। কয় কি আজকে তো রাগের ছিল, মাছ মুছ ফালাই দিয়েছিলাম, জানেন না তো ঘটনা তো এটা ঘটাইছি। হ্যাঁ আমি তো অ্যাকশন দিয়েছি যাতে মানে একটু ভয় টয় পায়, অন্য উল্টা হিতে বিপরীত হয়েছে। কয় কি কয় আগে তো তাও তোমার বাপের ডাক দিয়ে খাওয়াইছি, অনেক সিকির ভালো বলে খাওয়াইব না। তাহলে বাবা নন আমি আর আপনি ভালো মন্দ যা আছে খাইয়া ছেড়ে দিই। এই সংসার নিয়ে কিচ্ছু রয়ে গেল আপনার, খালি গাদার খাটনি। যান ভাই খান গা, আমি কুত্তা করে ডাক দে রে এইখানে। আবার ওই যে পাহারা দিয়েছিলাম পুকুরের পাড়ে বয়ে থাক, কেউ মাছ নিয়ে এবার গেলে দৌড়িয়া ওই যে একটা দৌড়াইছে কতক্ষণ। আর যা কই তাই শুনে তো মানুষের না গান। হন এই সংসারে থাকতে হলে কাম করে খাওয়া লাগবো, আরামে খাওয়া যাবো না। কাটা কোটা খাইছেন না? কাটা হয়ে দাও না, এই যে কাটা, ই কাটা, এই যে কাটা, এই যে কাটা, মাছের কাটা ডাইরেক্ট ঢুকছে, এই দিকে ঢুকছে। ও তো আতঙ্ক হয়ে গেছে, আসো ওকে বুঝা করছে নাকি পড়ে গেছে। এটা তোর মধ্যে হয়ে যাচ্ছে পারে ব্যবহার করা কঠিন। ওই জায়গায় গিয়ে কিন্তু একটু খাওয়া লাগবো। তাই ভাবে তো এখন খালি পেটে থাকতে পারবো না, সেই খাওয়া একবার রাত্রে খেয়ে আসো। এখন খাওয়া যায় যাই না, তুমি যাইতে রেডি হইতে আরো 1 ঘন্টা, পৌঁছাইতে 1 ঘন্টা, তারপরে এখানে যে ঘুরবা। আমার শ্বশুর বাড়ি আসলে সময় নিয়ে আনাবো, তারা আমরা কিছু না না পরে আছে বিদেশি দুর্গাপুর তো যাই আলা না। ওই যে আবার মাছের ঝামেলা, এদিকে তোর দাদার সময় নেই। তাও তো কতদিন থাকলো, এই থাকা কোনোদিন তোকে বাড়িতে থাকছি ক? দুইজন আমরা কোনোদিনই থাকি নাই। এটা মনে হাইস না? তা আমার বাড়ি তোর সাথে মনে করো এটা তোর শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি। কারণ এটা খুব আশা করছিলাম, জীবনে কোনোদিন থাকি নাই, 60 যে একটা সপ্তাহ থাকুক মারে নিয়ে তো দাদা নিয়ে, সেটা তো ভাগ্য হইলো না, তো নিজের মন নিয়ে থেকে গেল খুশি বলে। সবাই মিলে থাকলাম, তারা যে আছে সব, অন্য কোনো মনে করে নিজের পরিবার মনে করছে তো এটাই বড় কথা। তাই তো নিজেরই তো সব। তারপরেও এটা আমার গল্প করুন, আমি ভিডিওতে মোবাইলে বা ক্যামেরায় যাই কই, কিন্তু অ্যাকচুয়ালি আমি যাচাই বাছাই করে দেখছি আমার শ্বশুরবাড়ির মন মানসিকতা খুবই ভালো। আমার যারা ভিডিও দেখতেছেন, এই যে আপনারা দেখেন ভিডিও দেখেন, আমি অনেক সময় আমার শ্বশুর শাশুড়ি নিয়ে অনেক গানই করি, কিন্তু সবই তো জানেন যে ফান, কিন্তু কিছু কিছু সময় সিরিয়াস, এটা বুঝতে পারবেন না কোন ফান কোন সিরিয়াস। কিন্তু সার্বিকভাবে বিবেচনা করে দেখবেন যে একটা যৌথ ফ্যামিলি একত্র বর্তমান সময়ে এভাবে পাবেন না, কোনো জায়গায় পাবেন না, বাংলাদেশে তো দূরের কথা। হয়তো এসে ভালো পাইবেন, এরকম পাইবেন না। প্রথম যদি না খেলে দেখতে আসলাম, এই পরিবার বাকিদের যদি ভালো না লাগতো তাহলে কি তাই ওই দিনে বিয়ে ঠিক করে যাই। আর তোর দাদা যে কয়টাই দেখছে, আর তোর দাদাই তো সিদ্ধান্ত দিচ্ছে এই আগে,
এইটা হ্যাঁ ছিল না, কিন্তু সিদ্ধান্ত কিন্তু হের। ভালো রে, ভালো বলতে দোষ কি? তারপরে অনেকে কব যে বিনা নিজের ডোল পিঠা, নিজের ডোল না। যারা মন্তব্য করে তাদের যদি বাংলাদেশের প্রতি টান থাকে, যে একটা বাতালে বিনা শ্বশুর বাড়িটা খেয়ে আহি করে ঘুরে আইসেন ভাই, নিজের বাড়ি মনে করে আইসেন, কিন্তু আমার বাড়ি বা পরের বাড়ি মনে করে আইন না। অনেকেই ভাবেন বিনয় থাকে শ্বশুর বাড়ি আমরা কেমন যাই, না ভাই, আমি শ্বশুর বাড়ি থাকলে আমার নিজের বাড়ি তো বেশি অধিকার, ভালোবাসা সব কিছু, তাই না দাদা? তাহলে দেখে গেল সচক্ষে। মাংস আচ্ছা খাবে, ঝাল হলে খাম খাই দাও, ভালো হয়েছে। দিদি রান্না করছেন তো? জাল হয়েছে না? হ্যাঁ, অনেক জাল হয়েছে। আমি তো চাল হইছে? নিবার আনসার দিনকে রোজিন খাইছিলাম বাসা, হ্যাঁ দিদি। এলো খাসির মাংস, যদি শশা দিয়ে খাসির মাংস আর অনেক জাতের এই যে মাছ আছে, আর এখানে হচ্ছে বোয়াল মাছের বোনা, ভুনা না, এই যে আলু দিয়ে রসা। ও আলু দিয়ে, সবগুলাই কিন্তু দিদির হাতের রান্না। জল দিয়ে অনেকগুলো হয়েছে দেখে, কিন্তু চরচড়িটা অনেক ভালো হয়েছে। চরচড়ি খাওয়াই গেছে, ভাই ভালো লাগছে না চরচড়ি? একবার টাটকা সবজি না, খেতে থেকে আনা হয়েছে। সনিটা তো ভালো বলবো, সনিটা তো ঝাল খাই। দাদা গেছে অফিসে, ফুলদা নিছে কাজে গেছে। এই যে মাটি যারা ভিডিও দেখে হয়তো বা কইতাছে বিনয় রোজা রমজানের মধ্যে শুরু করছেন, কিছু করার নাই ভাই, না আছে না। ওইটা খাইতে, ওইটা খাই না, ওইটা ছোট মাছের চরচড়ি। না 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 সব শ্বশুর দেখলে না ছোট মাছ নাও, একটু নাও, ওইটা তোমার জন্য করছে, তোমার অল্পটা নিয়ে আও, ক্যাংরা একটু করা নাও, একটু নেই তুমি একটু নাও। দিদি নই মানে মানে তুই নেই আছে, তুই নেই। এটা ধনে পাতা ছোট মাছ দিয়ে ধনে পাতা দেবো। কত নেই, দুইটি মোটে শুটকি, ওইটা তো আমার তো আছে, তুমি খাইবে না। মাসিমা আবার ওই যে আর কি তাজা মাছ দিছে, মাঝে মাঝে ছোট করে খাও আজকে খাও না। সবই বারো করলো সেরকম খাওয়া, এত সব কিছুই। আর একটা কথা কই যে হাসুরি রান্ধে, আখি রান্ধে, বিনয়ের মুখে গল্প শুনি না। আমি ঘটনা আছে কি, আমার ওই যে সুমিত্রা খুব ভালো রান্ধে। আপনি রান্না বললো মাসিটা খাই নাই আমি রান্না না, করতে পারি। তুমি বাড়িতে রান্না করছো না? বাড়িতে ভালো আছে, এই জায়গা অন্যরকম। আমার বাড়িতে ভালো রান্না করছে। হ্যাঁ এই জায়গার মানে কি রান্নার প্রতি মনোযোগী না আর কি নাকি না, ওরা যেমনি খায় একটু ডিফারেন্স আছে খাওয়া দাওয়া। রান্না করে আখের প্রশংসা তোমার পরামর্শ বলবো সবাই আমাকে গ্রামের মানুষ সবাই জানে আখির নামে ভালো। দিদি খালে আনতে আইসো আমার কি ভাত? হ্যাঁ, তে না দিলে খাইবা কেমনে? এখন যদি এতই খাই তাহলে আপনার বাড়িতে কি খামু? আরে এই যে যাইতে যাইতে রাস্তার মাঝে শেষ হয়ে যাবো। হ্যাঁ, দিব হজম হইব তো দেখে খাইবা। এটা বল মাছ এটা দিদি রান্না করছে, তরকারিটা ভালো দেখা যাচ্ছে। এটা খা। হ্যাঁ, আপনি তা আমার না তোমারে দিছি। অনেক আইটেম। তো কইব বাকি যে বিনয় যে কিপটার ভিতরে গেছে, মানে কি ঠিক মতো খাওয়াই পাচ্ছে কিনা, না নাকি অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা নেই। কিসের এখন তো খুব কমে আছে, আবার গাড়ি দুটা কই না যে হাই রে হাই কি যাই গেছিলাম রে। ভালোই বলছেন, চল হ্যাঁ ভালো সম্পর্ক রে এতদিনে। হ্যাঁ, পিছনে কথা কয় তো অনেক মানুষ। এইরকম না দিদি, সবাইকে আমি দেই ওই চিন্তা ভাবনা করে যদি তাহলে তো আসতাম না।
পুকুরে শুয়ে রয়েছে না পড়ছে? হ্যাঁ খেলতেছে মানে পোস্ট করে রাখো খেয়ে ঠেয়া নই তারপর খাসির মাংস খাই আজকে খাসি খামো বহু বছর পর তোরা তো তোমার খাই না বলছি না অনেক জোর করে বাসায় গেলে পরে এক পিস খায় অনেকদিন আগে অনেক জাল হলে ভালো কথা এরপরে যদি আর এই তরকারি জাল হয় খাওয়া যাবে না তো খেয়ে নে। আসারটা করে আচ্ছা আসার দেখতে দেখাবে ওটা দিলে যেমন বসে তো একটু খালি সমস্যা। ও আছে দেবো না লেবু দেখে আর খাম না মা হ্যাঁ মাংস খাই। এই যে নইলাম আমরা একটু দোয়া আশীর্বাদ করেন খাইয়া দিই এমন নেই হ্যাঁ না কিনেন না তরকারি দিয়ে দেখুন। দাদা আবার পছন্দ করে না তুমি আবার খাসির মাংস পছন্দ করো এমনিতে ঠিক আছে অনেক টেস্ট না? দাঁতে বাজে খালি হ্যাঁ দাঁতের সমস্যা দাঁতের সমস্যা হইব না? দাঁতে বাজে তরকারি কেমন হয়েছে এটা বল দাঁতে নয় মাংস না তরকারি ভালো আছে আগে খাও আগে আমার পছন্দ হয়েছে একটু এই যে হ্যাঁ বাবা বাবা নমস্কার এই না রয়েছেন না সীমানার বাইরে যাও বেরো বেরো। সবাই শুভেচ্ছা দিলাম খাইয়া দেয়া শেষ দিলাম মাছ আনা তো সবই দেখলেন আর খাওয়ার পর যাবো হরিণ ধরা দিয়ে দিব বাড়িতে বোনের জামাইরে লয়ে যাবো ওইখানকার ব্লগ দেখতে কালকে থেকে শুরু হবো রমজানের কাজ জমে রয়েছে আগামী ভিডিওতে আবার দেখা হবে বিদায়।